হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এখন ঘড়িতে বাজে 10টা। তো আজকে ব্যাংকের কাজ আছে, তারপর টুকিটাকি সব কাজই আছে যেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকে ব্লগটা শুরু করি। বেশি কথা না বলে এখন স্নান টান করে সকালে উঠেছিলাম, 1 কাপ চা খেয়েছিলাম। এরপর আমি স্নান করে গোপালকে তুলে তারপর ব্যাংকের কিছু কাজ আছে, ওই ব্যাংকের কাজে যাব। কালকে বিষ্ণুপুর গেছি, অনেকে আমাকে বলেছে, এখন আমাদের স্টাফরা বলেছে তুমি যেহেতু এখানে নেই তো তোমার ব্লগ আমি দেখবো। তো আমাদের স্টাফদের যাদের সাথে আমার দেখা হয়নি, বেসিক্যালি আমি 7টার সময় গেছি, 7:30টার সময় জিনিসপত্র নিয়েছি, 8টার সময় ব্যাক করে গেছি। তো সেই জন্য হয়তো কিছু কিছু জনের সাথে আমার দেখা হয়নি। তো আমি যাব, একটু চাপের মধ্যে থাকি, বাড়িতে এই কাজ ওই কাজ, বাবার একটু শরীর আপ ডাউন করে, মায়ের একটু কাজ করি, আমার নিজের একটু কাজ থাকে, টুকিটাকি কিছু শেখার। তো ওই জন্য আবার হয়ে ওঠেনি। তো আমি একদিন যাব, সবার সাথে দেখা করব, সেদিন তোমাদেরকেও দেখো, আমাদের স্টাফদেরকে, যেহেতু আমি ডিউটি না ছাড়া কিভাবে আমি থাকি স্টাফদের সাথে। বুমারকে দিয়ে ফুল পাড়া করেছি, আমার লম্বা বন্ধুকে দিয়ে লম্বা গাছে ফুল পাড়া করেছি। ভাই আমার হাতই যায় না কোনো কিছুতে। তো এই ফুলগুলো আমাকে কালকেও পেড়ে দিয়েছে। আমার বেসিক্যালি সব ফুলই ভালো লাগে, কিছু ফুল দেখলেই মনে হয় তুলি। যেহেতু গাছের ফুল গাছেই ভালো লাগে, কিন্তু গাছে যখন অনেক ফুল থাকে একটা ফুল নেওয়াই যায়। তো এখন আমি একটু দোকানটা তো আজকে প্রচুর রোদ দিয়েছে। তো আমি বেরিয়েছিলাম, তো সেরকম কাজ সেরকম নেই। তো বাবা বলছিল যে কাজ এসো, এখানটায় দাঁড়াচ্ছি, কিছু পাই নাকি দেখছি। তো বাবা বললো যে মাইতা পর্যন্ত ছাড়বে। বাবাকে বললাম ঠিক আছে। আর প্রচণ্ড রোদ দিয়েছে, বাবাকে আমি বলবো না, এর জন্য। আর বাবাকে এখন আমি যতটা পারি কাজে না যেতেই বলি, কারণ এত রোদে গরমে বয়স হয়েছে, কোথা থেকে কী হবে। আর দিদিভাইয়ের সাথে একটু দেখা করব, আমার কিছু সেলাইয়ের কাজ আছে, সেলাই করাবো। আর দিদিভাইয়ের টুকিটাকি জামা প্যান্টগুলো আছে, ওগুলো দিব। তো এখন ব্যাংকে যাবে, চলো রাধানগর। এখন ধরেছে একটা টোটো যাচ্ছে, বাবার ব্যাংকের কাজ তো নেই, টুকিটাকি কিছু কাজ আছে বাজারে করতে, পাশে ব্যাংক করে যাবো। তো এইখানে কাজ হয়ে গেছে, দিদির এখানে বসে আছি। আর একটা পার্সেল এসছে, পার্সেলটা বাবাকে নিতে বলেছি, কিন্তু আমি বাড়িতে নেই, বাড়িতে থাকলে নিয়ে নিতাম। তো পার্সেলটা যে দেখাবো তোমাদেরকে কী কী আছে। নাইকার থেকে কিছু অর্ডার করেছিলাম। আর এখন দিদির এখানে আছে, বাসে যাব। তার আগে যদি কিছু পাই তার আগে ওখানে চলে যাবো, যেহেতু রোদটা প্রচণ্ড রয়েছে। সো আমি বাড়ি চলে এসেছি, বাড়ি এসে একটু জল টল খেলাম। আর বাসে আসেনি, একটা দাদার পেয়েছিলাম, তো ওটাই এলাম। তো তোমাদেরকে এখন দেখাবো এই পার্সেলটাতে কী কী আছে, আমি কী কী অর্ডার দিয়েছিলাম এটাতে। নাইকার থেকে কিছু কিছু অফার পেয়েছি, কমেই হয়েছে বলতে গেলে। তো চলো দেখি। বাবা নিচে বলছিলাম পার্সেলটা, আমি নিতে পারিনি যেহেতু আমি ছিলাম না। আমি আনবক্সিং সেরকমভাবে কখনোই করিনি কোনো পার্সেলের। আজকে ভাবলাম কি তোমাদেরকে দেখাই, সবাই তো দেখায়, আমি দেখাই। আমার অবস্থা খুব খারাপ, বিধ্বস্ত অবস্থা। এটা দেখি দেখি, এটাতে আছে আমি একটা সুইস বিউটির মেকআপ ফিক্সার অর্ডার দিয়েছিলাম। এটা আমি জয়েরটা আমার খুব শ্যুট করছে এখন, তো জয়ের একটা সানস্ক্রিন অর্ডার দিয়েছিলাম। তারপরে বেশি কিছু অর্ডার দিইনি, শ্যাম্পু ছিল। তারপরে আমি দিয়েছিলাম জয়ের একটা টোনার, এটা হলো লরিয়ালের কন্ডিশনার ড্যামেজ হেয়ার, এটা। আর এটা দিয়েছিলাম আমি লরিয়ালের শ্যাম্পু। হ্যাঁ